সীমান্তে বাড়ছে পুশ ইন উত্তেজনা। প্রতিদিনই সীমান্তে পুশ ইনের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিএসএফ এর পুশ ইন চেষ্টা বারবারই প্রতিহত করছে বিজিবি। নিয়মিত টহলে সহায়তা করছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ এবং দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার। শুরুতে চলে পলাশের কাছে। পলাশ, কেমন দেখছেন সীমান্ত পরিস্থিতি? কিন্তু যে এই সীমান্তগুলোতে শুধুমাত্র কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত নয়, সারা বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কিন্তু যে এই উত্তেজনা সেটি কিন্তু যে পুশিন যে বিএসএফ ভারতীয় যে বাহিনী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর যে পুশিং যে কার্যক্রম তারা কিন্তু আসলে যে পুশিং এর যে জোর করে আসলে ঠেলে কিন্তু বাংলাদেশের সীমান্তে কিন্তু অনুপ্রবেশ যারা অবৈধভাবে যারা অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু আসলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং বারবার কিন্তু বিজিবির কিন্তু বাধায় এবং নিয়মিত টহলে কিন্তু তারা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং বারবার তারা ব্যর্থ হচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে রাতে যে আমার দেখছেন যে ঠিক যে ক্যামেরার ফ্রেমে কিন্তু আসলে দেখছেন যে এই যে পাশেই যে ভারতের যে সীমানা সেই সীমানা কিন্তু লাইটগুলো কিন্তু রাতে আসলে বন্ধ করে দিয়ে হঠাৎ করে বন্ধ করে দিয়ে কিন্তু তারা পুশিং এর কিন্তু চেষ্টা কিন্তু বারবার আসলে করছেন এবং ঠিক এই যে পুশিং কার্যক্রম ঠেকাতে কিন্তু এরই মধ্যে যে সীমান্তবর্তী যে এলাকা যারা মানুষ রয়েছেন, যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বিজিবিকে আসলে সহযোগিতা করছেন। তারা বলছেন যে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশকারী বা অবৈধভাবে পুশিং যে সেটি কিন্তু আসলে মেনে নেওয়া হবে না এবং বারবার কিন্তু বিজিবি সতর্ক অবস্থানে তারা রয়েছেন এবং তারা মোটর আর বাইক সহ বিভিন্ন যে তাদের যে সীমান্ত এলাকাগুলোতে তাদের যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোতে কিন্তু তারা নিয়মিত তারা আসলে দায়িত্ব পালন করে চলেছেন এবং এই পুশিং কার্যক্রমের যে ঠেকাতে কিন্তু আসলে সর্বাত্মক আসলে সহযোগিতা করছেন স্থানীয়রাও। এবং একটু বলে রাখি যে এতেই কিন্তু যে পুশিং এর এই ঘটনার যে খবরে কিন্তু বেশ আতঙ্ক ছড়িয়েছে যে সীমান্তবর্তী যে বাসিন্দাদের মধ্যে বেশ আতঙ্ক তারা রয়েছেন এবং বিজিবির পক্ষ থেকেও বারবার মাইকিং করে বারবার তারা কিন্তু রাতে কিন্তু যে যারা স্থানীয়রা রয়েছেন রাতে কিন্তু তারা সীমান্ত এলাকায় কিন্তু বিজিবির সাথে কিন্তু তারা একযোগ হয়ে কিন্তু তারা পাহারা দিচ্ছেন। এরকম আসলে রয়েছে এবং এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার ৪৭ বিজিবির ব্যাটালিয়নের যে অধিনায়ক রাশেদ কামালের সাথে। তিনি বলছেন যে এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতে কিন্তু এবং যে সীমান্ত যে অপরাধ যে কর্মকাণ্ড সেটি কিন্তু ঠেকাতে বিজিবি সর্বক্ষণিক আসলে কাজ করছেন এবং যে কোনোভাবে আসলে যে পুশিং আসলে করলে আসলে সেটি আসলে মেনে নেওয়া হবে না এরকমটি কিন্তু বারবার তিনি যে সতর্ক বা বার্তা ছড়াচ্ছেন এরকমটি আসলে রয়েছে। আমার কাছে কুষ্টিয়া থেকে যুথিকা। এবার চলে যেতে চাই দিনাজপুরে কঙ্কন কর্মকারের কাছে। কঙ্কন, পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? জ্যোতিকা, সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে দিনাজপুরের যে সীমান্ত, গতকালকের একটি খবর দিয়ে শুরু করি যে গতকালকে কিন্তু ঠাকুরগাঁর যে হরিপুর সীমান্ত মশালগাঁও যে গ্রাম সেখানে কিন্তু ভোর রাতে প্রায় 3:30টার দিকে কিন্তু 11 জন, এর ভিতরে কিন্তু 4 জনই শিশু, তাদেরকে এই মশালগাঁও গ্রামে জড়ো করে ভারতীয় বিএসএফ। তাদেরকে কথিত বাংলাদেশি বলে পুশিন করার জন্য সেটি জড়ো করে, কিন্তু বিজিবির অ্যাক্টিভ থাকার কারণে, তৎপর থাকার কারণে তারা সেটি দিনভর চেষ্টা করেও কিন্তু করতে পারেনি। এই মুহূর্তে আমি অবস্থান করছি দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্ত। এটি মূলত দিনাজপুরের একটি যে আপনি জানেন যে দিনাজপুরের যে 13টি উপজেলা তার ভিতরে কিন্তু 8টি কিন্তু ভারতীয় সীমান্ত ঘেঁষা উপজেলা। এর ভিতরে কিন্তু সদর উপজেলার একটি খানপুর সীমান্ত, এটা অনেক বড় একটি সীমান্ত। এখানে আমরা এসে যেটি দেখলাম যে বিজিবি তারা এই খানপুর বিওপির যারা বিজিবি আছে তারা কিন্তু এখানে বেশ কঠোর অবস্থান নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সর্বোচ্চ সতর্ক অবস্থায় তারা আছে এবং আপনার এখানে তাদের দায়িত্ব পালনে কিন্তু অনেকটাই কষ্টের ভিতরে কিন্তু তাদেরকে এটি করতে হচ্ছে, কারণ
কারণ পুরো এলাকাটাই কিন্তু জলমগ্ন একটি অবস্থা এবং তারা কিন্তু বেশ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। তারা যেটি এখানকার যে ক্যাম্প কমান্ডার তার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যেখানে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। এখানকার এই এলাকার গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং সীমান্তর যে যে ঝুঁকিপূর্ণ এলাকা সেগুলো তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং টহল দিচ্ছেন। আপনার আজকে পর্যন্ত এখন পর্যন্ত দিনাজপুরের যে ১০০ কিলোমিটারের উপরে যে সীমান্ত সেখানে এখন পর্যন্ত কোনো পুশিনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু গতকালকে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে এবং পঞ্চগড়ে কিন্তু বেশ কয়েকটি সহ কয়েকটি জেলাতেই কিন্তু পুশিনের ঘটনা ঘটেছে। তো এখানে আমি দিনাজপুরের যে ব্যাটালিয়নের যে কমান্ডার অধিনায়ক তার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন তাদের পুরো জেলা জুড়েই যে জনবল ছিল তা কিন্তু বাড়ানো হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, তাদেরও গোয়েন্দা তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে এবং তার পাশাপাশি তারা, আপনি জানেন যে যেহেতু বড় একটি সীমান্ত, বিজিবির পক্ষে একা একটি দায়িত্ব পালন করা সম্ভব না, তারা এলাকাবাসীকেও তারা সম্পৃক্ত করে দায়িত্ব পালন করছেন। তো এই ছিল জ্যোতিকা দিনাজপুরের সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। বিএসএফ এর পুশ ইন তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।